শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি সে অজু করার পর বাসায় থাকুক অথবা বাইরে, তার পানির ব্যবস্থাপনা আছে, সে প্রতিটা অঙ্গ পানি দিয়ে ধুইলো, আবার পরে তার পাটা আর ধুইলো না, মোজার উপর মাসেও করলো, সফর অবস্থায় না, এরকম? হ্যাঁ, বাড়ি। কিন্তু মোজাটা যখন পড়েছিল তখন ওযু করে পড়েছিল না এমনি পড়েছিল? মোজা যখন পড়েছিল তখন ওযু করেই পড়েছে, কিন্তু কোনো অজর নাই। কিন্তু হ্যাঁ একদিনে পারবে, মকিম অবস্থায় একদিনে 1 রাত মাসা করতে পারবে বাড়িতে থেকে, আর সফরে থাকলে 3 দিন 3 রাত মাসা করতে পারবে মোজার উপর। জি, ওজর থাকার নাই থাকে। মোজার মাসার জন্য ওজর শর্ত নয়, বরং এটি ছাড় দেওয়া হয়েছে যে যেহেতু মোজা দিয়ে ঢাকা আছে, মোজা খোলা আবার পরা, তার মোজা খোলার পরে যে ধোয়া যায় আর সাথে সাথে পরা যায়, তো সেটা ভিজে যাওয়ার কারণে ধুলো লেগে আছে, গন্ধ হয়ে যাবে আর পায়ে গন্ধ ছড়াবে আর আশেপাশের লোক কষ্ট পাবে। এসব বিভিন্ন হেকমার কারণে ইসলামে ছাড় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। মোজার মাসা জায়েজ, মকিম যারা বাড়িতে অবস্থান করছেন তাদের জন্য একদিন 1 রাত, কিন্তু শর্ত হচ্ছে উযু করে পড়তে হবে, মোজাতে ঢাকা থাকতে হবে, টাকনা সহ ঢাকা থাকতে হবে। কিছু কিছু আজকাল মোজা বেরিয়েছে টাকনার অর্ধেকটা ঢাকা অর্ধেক খোলা, এইরকম মোজাই জায়েজ নয়। জি, ওযুর অঙ্গ, ধৌত করার অঙ্গ পুরো যেন ঢাকা থাকে, তাহলে ঠিক আছে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন সালসাবিল, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে, যারা দেশের, জি আমি ইউএসএ থেকে বলছি। ওকে, যারা দেশের বাইরে থাকে, তো এখন তো যারা স্কলাররা বলছে যে কাফির দেশে থাকা যাবে না। এখন আমরা যারা এখানে সেটেল হয়ে থাকতেছি, এখন দেশে আমাদের সেরকম সুবিধা নাই, থাকা আছেও, মানে এরকম ইনকামটা সেরকম নাই, থাকার ব্যবস্থা আছে বাট ইনকামটা সেরকম নাই আর কি। এখন তারা কি করবে? তারা কি দেশ ছেড়ে চলে যাবে না থাকতে পারবে? এর উত্তর অনেকবারই দেওয়া হয়েছে। আমাদের ইকরাম ভাইকে বলছি, আজকের যে আপনার তাওহীদের ডাক আছে সেখানে সেই লিঙ্ক গুলো দিয়ে দিবেন। ইউকে তে গিয়ে যে উত্তরগুলো দেওয়া হয়েছে পারফেক্ট, তার আগেও কয়েকটা উত্তর আছে, বারবার একই প্রশ্নের উত্তর আর কত দেব, উত্তরটা এই বোনকে পাঠিয়ে দিবেন। জি, যোগাযোগ করেন আমাদের ইকরাম ভাই যিনি আজকে সঞ্চালক, তার সাথে। জি, জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ আমরা তাওহীদের ডাকে আমরা দিয়ে দিব, আর তারপর যদি আপনি না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে অবশ্যই লিংক দেব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন তাসনিম, সরি উম্মে তাসনিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ বরিশাল থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। যে একটা লোক ওনার মানে সন্তানকে বাইরের দেশে পড়াশোনা করানোর জন্য পাঠাইতে চাচ্ছে, এই কারণ ওনার কাছে নগদ টাকা না থাকায় উনি 5 লাখ টাকা ঋণ চাচ্ছেন। ঠিক আছে, তো 5 লাখ টাকা আমাদের কাছে, হ্যাঁ, তো 5 লাখ টাকা ঋণের বিনিময়ে ওনার একটা বাড়ি আছে 3 তলা, তো উনি ওইটার মানে দ্বিতীয় তলার একটা ইউনিট উনি দিতে চাচ্ছে। উনি বলতেছে এই ইউনিটটা আপনি 5 বছরের জন্য নিবেন, নিয়ে 5 বছর আপনি ভাড়াও দিতে পারেন অথবা নিজেও থাকতে পারেন। হ্যাঁ, তো আর 5 বছর পর আমি যখন আপনার 5 লক্ষ টাকা শোধ করে দেব, তখন আপনি এই বাসাটা আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি বলতেছে কি, আর যদি আপনার সন্দেহ হয় যেটা সুদ হয়েছে, তাহলে আপনি করবেন কি, আপনি যে ভাড়া দেবেন সেই ভাড়ার টাকা থেকে আপনি ওইটাই ভাড়া আসে 9,000 টাকা, বলে আপনি তাহলে 1,000 টাকা করে আমাকে মানে ভাড়া দিয়ে দিবেন। আপনি নিজে থাকলেও আমাকে 1,000 টাকা বা 500 টাকা দিবেন, আর যদি আপনি নিজেও ভাড়া দেন তাহলেও সেখান থেকে আমাকে 1,000 বা 500 টাকা দিবেন, তাহলে আর এটা সুদ হবে না। এখন আমার এটা সন্দেহ লাগতেছে, এটা কি আসলেই জায়েজ? ওকে বলেন যে অন্য লোককে 1,000 টাকা ভাড়াটা দিয়ে দাও, তুমি আমাকে 1,000 করে না দিয়ে অন্য লোককে যে
তোমাকে 5 লাখ টাকা ধার দিচ্ছে না, তাকে 1000 টাকা মাসে ভাড়া দিয়ে দাও, ঠিক আছে? দেবে? আল্লাহ হেদায়েত দান করুক, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। সুদ আপনার জন্য জায়েজ নয়। একটা পয়সা ধার দিয়ে অতিরিক্ত ভোগ করবেন, ভাড়া ভোগ করবেন, অথবা ফ্রি ফ্রি বসবাস করবেন, তার গাড়িতে ফ্রি ফ্রি চড়বেন, কোনোটাই জায়েজ নয়। কোনো বেনিফিট নেওয়া জায়েজ নয় ধার দিয়ে। সুদ সব ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুক। আমি প্রশ্ন করবেন মাহবুব বিন নুরুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ আমি ওমান থেকে বলতেছি। জি, শেখ আমি ওমান থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, বলেন। শেখ আমার প্রশ্ন হচ্ছে কবরের 4 নম্বর প্রশ্ন নিয়ে। আমি তো বড় কোনো আলেম না, বা আমরা পড়াশোনা করি আমরা কোরআন পড়ি, আর হচ্ছে হাদিস, কিছু বাংলা হাদিস আমাদের পড়া হয়েছে, কিন্তু কবরের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমরা কোত্থেকে ইলম নিছো, তখন নাকি ফেরেশতারা আমাদেরকে মারধর করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো সবকিছু বুঝি না, তো আমরা কি মারধরের কথা তো আমি জানি না, হাদিসে কোথায় আছে, কে শিখিয়েছে এটা? এই হাদিসটা নাকি আবু দাউদে আছে, শেখ, না। মানে বলা আছে যে যদি তিনটি প্রশ্ন হবে, শোনেন, 3টি প্রশ্ন হবে কাফের মুশরিক যে বেদিন বেধর্মী, সে হা হা লাদরি বলবে, তাহলে তাকে আর লা দারাইতা ওয়ালা তালাইতা, না তুমি জেনেছো না পড়েছো। ওকে অমায়ুদরিকা, তুমি জানলে কি করে, বাবু তো কিছু উত্তর দিতে পারছে না, তো তুমি কি করে জানলে, কেন প্রশ্ন হবে? তাহলে মূলত 3টি প্রশ্ন। মুমিন ব্যক্তি যখন 3টি প্রশ্ন উত্তর দিয়ে দিবে, তখন ফেরেশতা বলবে যে অমায়ুদরি, কিভাবে তুমি জানলে এই প্রশ্নের উত্তরগুলি? তখন বলবে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, এই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, আমি বিশ্বাস করেছি এবং সেটা সত্যায়ন করেছি। কথা বোঝা গেছে? সুতরাং এই নতুন কথা, 4টি প্রশ্ন হবে। কোথায় 4টি প্রশ্ন? 3টি প্রশ্ন। আর মুমিন ব্যক্তি যখন জবাব দিবে, তখন আসবে ফেরেশতা, আরে তুমি কি কোত্থেকে জবাব দিতে পারলে এত সুন্দর করে? এটা হচ্ছে কথা আসল। আর তারপরে তুমি মারধরি কেন করবো? জবাব যেখানে বলে দিল যে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। আর আল্লাহর কিতাব সরাসরি পড়ুক, ইনডাইরেক্ট পড়ুক, মানে আলেমের কাছ থেকে জানো, কোন আলোচনা শুনে জানো, কোনো বই পড়ে জানো, এটা হচ্ছে আল্লাহর কিতাব পড়া মানে আর কোরআন পড়া নয়। অনারব একজন বাঙালি শুধু আরবি কোরআন তেলাওয়াত করবে, কি শিখবে? কোন ডিম শিখবে? তো ওরা কোরআন পড়ে, কারাতু কিতাব আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন জেনেছি। কিতাব আল্লাহ মানে হুকুম আল্লাহ, আল্লাহর বিধান আমি জেনেছি, পড়েছি, জেনেছি। সেটা পড়ার মাধ্যমে হইতে পারে জ্ঞান অর্জন, শোনার মাধ্যমে জ্ঞান অর্জন হইতে পারে, সরাসরি বই স্টাডি করে হইতে পারে, আবার সরাসরি কোনো আলোচনাতে হাজির হইতে পারে, মাদ্রাসায় পড়ে হইতে পারে, সেটা সেলফি স্টাডি করেও হইতে পারে। যদি কেউ সেলফি স্টাডি করতে গিয়ে বিভ্রান্ত না হয়, তাহলে সেলফি স্টাডি করেও হইতে পারে, কিন্তু তার সাথে অবশ্যই সহযোগিতা লাগবে বিশেষজ্ঞের। বারাকাল্লাহ ফিক। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে। বাকি প্রশ্ন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করবেন আশরিফা। জি আশরিফা, আপনি প্রশ্ন করুন। জি আশরিফা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে? সাভার। আচ্ছা আচ্ছা, বলেন। শেখ, আমার নামাজের রুকু সিজদা তাসবিহ, যে আমরা আপনার কাছে শুনেছি 3টা প্রসিদ্ধ তাসবিহ দোয়া, যেমন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা আমরা রুকুতে পড়বো, সিজদাতেও পড়বো। জি, আমি মাঝে নামাজ পড়া অবস্থায় না না, সিজদাতে সুবহান রাব্বিয়াল আযীম না, আবার সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা, ঠিক আছে? হ্যাঁ, মানে রুকুতে সুবহানাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা রুকুতে ওটা চলবে। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটা রুকু সিজদা দুটোতে চলবে। তারপর সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকা, ওটাও রুকু সিজদা দুটোতেই চলবে। হ্যাঁ জি।
কিন্তু আমার এটা তিনটা পরস্পর কখনো এটা পড়তে পড়তে হয় কি অনেক সময় আমি রুকুতে কোন দোয়াটা পড়লাম সেটাতে গিয়ে আমি সেটা ভুলে যাই। অসুবিধা নেই, যে কোনো একটা নফল গুলো অতিরিক্ত পড়াটি নফল। আপনার যেটা ফরজ সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযম রুকুতে, আর সুবহান রাব্বিয়াল আলা হচ্ছে সিজদাতে, ঠিক আছে? আর বাকি যেগুলো পড়ছেন সেগুলো নফল, মুস্তাহাব। না পড়লেও কোনো গুনাহ নেই, কোনো ঘাটতি নেই, পড়লে ভালো। আমি যে এটা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা তো রুকুতে পড়লাম, কিন্তু সিজদাতে যে পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেভাবে নফল কাজ কোনটা রুকুতে করলেন, রুকু সেজদায় করলেন না, অথবা সেজদায় করলেন রুকুতে করলেন না, দুটোতে করলেন, কোনো যায় আসে না। তার মানে আপনি ভাবছেন যে রুকুতে পড়লে আমাকে সেজদায় পড়তেই হবে, হয়তো না, এমন কিছু না। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আজকে এখানে শেষ করা যাক। রুকু সেজদাগুলির ক্ষেত্রে মানে সামঞ্জস্যতা বা সামঞ্জস্য বা বহাল রাখতে হবে, একটা যেন মিল থাকে। এই নয় যে রুকু হয়ে গেল আমার 30 সেকেন্ডের আর সেজদা হচ্ছে আমার 5 মিনিটের, এমন না। এটা সুন্নতের খেলাফ, সুন্নত নয়, আসলে জায়েজ হলো, সুন্নত নয়। তো কাছাকাছি হাদিসে রয়েছে যে কিয়াম, রুকু, সেজদা, এমনকি রুকু থেকে উঠে যে কওমা দাঁড়ানো, তারপরে দুই সিজদার মাঝখানে যে বৈঠক, কারিবা মিনাস, এগুলো সব আনুমানিক কাছাকাছি হইতো, এগুলোতে সমতা থাকতো। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। তো এটা হচ্ছে বেশি উত্তম, কিন্তু কোনোটা কম কোনোটা বেশি। আমি রুকুতে একটু বেশি দোয়া পড়ে নিলাম, সেজদাতে একটু কম পড়লাম, সেজদাতে বেশি পড়লাম। বিশেষ করে রুকুর চাইতে সেজদাতে বেশি পড়াটা বেশি ভালো, আর যদি কাছাকাছি হয় তো আরো ভালো। আল্লাহু তাআলা আলাম। জি, বারাকাল্লাহু ফিক। জি উস্তাদ, জি ইনশাআল্লাহ আজকে শেষ করা যাক এখানে। বারাকাল্লাহু ফিক। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের ভালো করেন। যেসব ভাইরা আমাদের পরিচালনায় আছেন আর থাকছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে জাযায়ে খায়ের দান, উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ রাব্বুল সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে থাকলেন এবং সবসময় থাকার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং উপকারী জ্ঞান দান। জি উস্তাদ, জি ফোনটা মিউট হয়ে গেছে আপনার সাম রিজন। জি শেখ, সরি, আপনার ফোনটা মিউট হয়ে গেছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি শেখ। জি, দোয়া করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আর বিশেষ করে পরিচালনায় যেসব ভাইরা রয়েছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, নেক আমলে তৌফিক দান, উপকারী জ্ঞান দান করে, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, নেক হায়াত সকলকে দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন এবং থাকার চেষ্টা করেন, হয়তো আজকে নেই কিন্তু এমনি থাকার চেষ্টা করেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিম উম্মার উপর আল্লাহ রহম করেন এবং তাদেরকে দ্বীন ইসলামের দিকে, তাওহীদ সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানসিক শারীরিক বিজাতির গোলামি থেকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ রাব্বুল ঈমানের হেফাজতে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন